আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি রেগলাইন স্লিপ, নতুন একটা কাজ ইজি। কাজ শেখার জন্য একটা ইজি কাজ, মোটা কাজ। রেগলাইনের স্লিপ করার সময় খেয়াল রাখতে হবে, প্রথম 4টা ড্রপ আছে, 4টা ড্রপ মিলাইতে হবে, মিলাই করতে হবে। ইন্টারলকের সাথে ম্যাচ করে মিলিয়ে দিতে হবে। ব্যাকপার্ট গেতে স্লিপ জয়েন করতে হবে। রেগলাইন স্লিপের অবশ্যই ডাইন বাম থাকে, ডাইন বাম খেয়াল করে লাগাইতে হবে। ব্যাকপার্টের সাথে দুই সাইডে স্লিপ জয়েন করে নিলে আর কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস, এটা হইছে র সুতা। অ্যাসিড ওয়াশ হয়। অ্যাসিড ওয়াশ করার সময় এটা দীর্ঘ টাইম গরম পানিতে ভিজিয়ে রাখে, একাধিকবার ওয়াশ করে। সেই কারণেই টেনশন অবশ্যই লুজ থাকবে। যেহেতু টেনশন লুজ থাকবে, একটু ফোলা ফোলা ভাব থাকবে, তা না হলে কিন্তু স্টিচ ছিঁড়ে যাবে। এই হইল ওয়াশের কাজের একটা ক্রিটিক্যাল পয়েন্ট। আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট, সুতা। যে কোনো সময় মিস্টেক হতে পারে। র সুতা ছাড়া অন্য কোনো সুতা দিয়ে যদি লিঙ্কিং ট্রিমিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু কালার হবে না। এই কারণেই সুতা অবশ্যই চেক করে লাগাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা ববিনের পাশে শোল্ডার টেপ দিয়ে দিই বোঝার জন্য। এই হইল র সুতার কাজের পলিসি। যেহেতু রেগলাইনের কাজ, আমরা আগে স্লিপ জয়েন করব, পরে এক শটে ইন্টারলক করব। অন শটে যদি ইন্টারলক না হয়, ইন্টারলক। যেহেতু রেগলাইনের মাল, এই জন্য ইন্টারলকটা ওয়ান শটে দিয়েছি। ওয়ান শটে করলে অনেকগুলি হাইডিং থেকে বেঁচে যায়, বোকেন হওয়ার সম্ভাবনা থাকে না। সেই কারণেই আমরা ওয়ান শটে ইন্টারলক করব। ইন্টারলক অবশ্যই লুজ দিয়ে করতে হবে। মোটা কাজ, দেখতেই পারছেন, খুবই ইজি। ইন্টারলক ঘর খেয়াল রাখতে হবে।
নেক নেক জয়েন করব। নেক জয়েন করার সময় অবশ্যই খেয়াল রাখবো ওয়ান ফেলাই যেন না পড়ে। যেহেতু মোটা কাজ, অনেকগুলি ফ্লাই, সেই কারণেই নেকটা গাঁথার সময় খাড়া করে নেকটা গাঁথতে হবে। স্লিপ থেকে শুরু করব, তারপর ফরম পার্ট গাঁথবো। ফিনিশিং রিমুভ করে হাইডিংগুলি সুন্দর করে এক জায়গায় কাড়াতে গেঁথে দিব, যেন বারটেক করতে সুবিধা হয়। সাইজ সিএম করার সময় খেয়াল রাখবো রিপটা যেন মিলে, টেনশনটা ঠিক সেম আগের মতন যেন টাইট না হয়, আর ডরপগুলি মিলিয়ে দিতে হবে। এই হইল সাইজ সিএম। আর সাইজ সিএম এর সাথে আমরা অবশ্যই নেক ক্লোজটা রাখি। আজকে শুধু আমরা লিঙ্কিনের ভিডিও দিলাম। মোটা কাজ, ইজি কাজ প্রপারলি যেন করতে পারি। অবশ্যই দেখব পুরো ভিডিওটা। যদি ভালো হয় তাহলে আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা যেন আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।